আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে শনির রাশি পরিবর্তন। 2025 থেকে 2028 পর্যন্ত শনিদেব রাশি পরিবর্তন করছে, মীন রাশিতে অবস্থান করবে। বৃশ্চিক রাশির উপর কি প্রভাব পড়বে, তবে আলোচনাটি কিন্তু আজকে পৃথক একটু হবে। আজকে বিশেষভাবে আলোচনা করব যে পায়াতে অবস্থান করছে, সেটা হচ্ছে রূপার পায়া এবং ধর্ম ত্রিকোণ। এই ধর্ম ত্রিকোণ এবং রূপার পায়া নিয়েই বিশেষভাবে আলোচনা করব, এবং এরপরে যখন আবার পরিবর্তন হবে তার আগে আবার একটি ভিডিও দেব, তখন আবার নক্ষত্র নিয়ে আলোচনা করব, শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে। যে নক্ষত্রে অবস্থানগত শনি কি প্রভাব দিবে বৃশ্চিক রাশিকে, তখন আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার মুহূর্তে সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, এবং বহু দর্শক বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বহুদিন ধরে, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। আর চন্দ্ররাশি অনুসারে এই গোচরের ফলাফলটি দেখবেন। মীন রাশিতে শনির অবস্থান মানে সমস্ত রাশি ঘুরতে ঘুরতে একদম শেষ রাশি মীন রাশিতে এসেছে। আর এই পরিবর্তনটা হওয়ার সাথে সাথেই বৃশ্চিক রাশির কিন্তু ঢাইয়ার অবসান ঘটছে। শনির যে একটা কালো তীব্র প্রভাব ছিল, সেই প্রভাবটা বন্ধ হয়ে যাচ্ছে। আর শনির ঢাইয়াতে যে উত্থান পত্তন, একটা অস্থিরতা প্রবলভাবে বৃশ্চিক রাশিকে সমস্যায় ফেলেছিল, সেই সমস্যা থেকে এবার বৃশ্চিক রাশি উদ্ধার পাচ্ছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটাই সব থেকে ভালো হতে যাচ্ছে যে শনির ঢাইয়ার অবসান। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির এই যে পরিবর্তন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে তো তৃতীয় ঘর আর চতুর্থ ঘরের তো অধিপতি শনি, এবার পঞ্চম ঘরে অবস্থান করছে। তো এই পঞ্চম ঘরটা হচ্ছে ধর্ম ত্রিকোণ। আর এই পঞ্চম ঘরে যে শনি অবস্থান করছে সেটা কিন্তু রূপার পায়া, রজত পায়াতে কিন্তু অবস্থান। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে চারটি ত্রিকোণ রয়েছে, ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ, তারপর হচ্ছে মোক্ষ ত্রিকোণ। তো ধর্ম ত্রিকোণে শনির কিন্তু অবস্থান হতে যাচ্ছে রজত পায়া, যেটা হচ্ছে রূপার পায়াতে। আর এই ধর্ম ত্রিকোণটা তৈরি হচ্ছে রাশি, পঞ্চম ঘর এবং নবম ঘর মিলে। তাহলে এই যে শনির পরিবর্তনটা হচ্ছে, তো শনির পরিবর্তনে এই ধর্ম ত্রিকোণের উপর যেরকম ইফেক্ট পড়বে, অ্যাক্টিভ হবে ধর্ম ত্রিকোণের ঘরগুলো, যেরকম রাশি, তারপরে পঞ্চম ঘর, নবম ঘর অ্যাক্টিভ হবে, সেরকম আবার শনির দৃষ্টি যে সমস্ত ঘরগুলোতে পড়বে, সেই ঘরগুলোও কিন্তু অ্যাক্টিভ হবে এই সময় শনির পরিবর্তনে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর বৃষ রাশিতে, সপ্তম দৃষ্টি পড়ছে একাদশ ঘর লাভের ঘর কন্যা রাশিতে, এবং দশম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর ধনু রাশিতে। অর্থাৎ এ সময় শনির দৃষ্টি এই তিনটি ঘরে পড়ছে, এই তিনটি ঘরও কিন্তু অ্যাক্টিভ হবে, তার সাথে ধর্ম ত্রিকোণও অ্যাক্টিভ হচ্ছে। এবার শনি হচ্ছে কর্মের দেবতা, কর্মফলদাতা, ন্যায়ের দেবতা। শনি থেকে সেবা জিনিসটাও বুঝায়। শনি হচ্ছে অনুশাসন প্রিয় এবং শনি হচ্ছে ন্যায়কারক। এই মীন রাশিতে অবস্থান এই পঞ্চম ঘরে অনেক কিছু বুঝাবে বৃশ্চিক রাশিকে এই সময়, এবং বৃশ্চিক রাশিকে বুঝতেও হবে, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতির চরম শিখরে পৌঁছাবে বৃশ্চিক রাশি। কর্ম ছাড়া, অনুশাসন ছাড়া, ধর্ম ছাড়া শনি কিন্তু কিচ্ছু দেয় না। অতএব শনির শর্ত এ সময় অবশ্যই পালন করতে হবে বৃশ্চিক রাশিতে। এবার ধর্ম ত্রিকোণে শনির অবস্থান হচ্ছে ন্যায়ের কারক। আর এই যে ন্যায়, অর্থাৎ এই যে জ্ঞানটা, এই জ্ঞান, এই যে ন্যায় বিচার করার যে ক্ষমতাটা, এটা কার কাছ থেকে আসে? এটা গুরুর মাধ্যমে আসে। কারণ গুরুর জ্ঞানের মাধ্যমে এই ন্যায় করার ক্ষমতাটা উঠে আসে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা খারাপ, কোনটা মন্দ, এই সমস্ত কিছু গুরুর জ্ঞানেই উঠে আসে। যার জন্য শনির এই যে দুটি রাশি, কালপুরুষ চক্রে মকর রাশি এবং কুম্ভ রাশি, এই দুটি রাশিকে দেবগুরু বৃহস্পতির জ্ঞানের দ্বারাই কিন্তু আবদ্ধ করে রেখেছে। কারণ প্রথম হচ্ছে কি ধনু রাশি, তারপরে হচ্ছে মকর রাশি, তারপরে হচ্ছে কুম্ভ রাশি, তারপরে কিন্তু মীন রাশি। অর্থাৎ প্রথমে ধর্ম, তারপরে কর্ম, তারপরে লাভ, তারপরে আসে ত্যাগ। এবং শনি ধর্ম ত্রিকোণে অবস্থান করছে, তাহলে ধর্মের প্রতি বিশেষ আস্থার পরিবেশ তৈরি করবে এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর। সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, তারপরে আমাদের রোজগারের ইনকামের ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর, পার্টনারশিপের ঘর। অর্থাৎ শনির এই যে পঞ্চম ঘরে অবস্থান এবং তৃতীয় দৃষ্টি এই যে পড়ছে,
তাহলে এখানটাতেও শনি কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দায়িত্ব বাড়াবে, সংসারের প্রতি দায়িত্ব থাকবে, দাম্পত্য জীবনের প্রতি দায়িত্ব থাকবে, সেরকম রোজগারের যে ব্যবসা বাণিজ্য সেটাতেও দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি করবে এবং ব্যবসা বাণিজ্যকে প্রসারিতও করবে। কিন্তু শর্ত হচ্ছে কি, ধর্মপথে থেকে কর্ম করতে হবে, অধর্মের পথে কোনো রকমভাবে ঝুঁকা যাবে না। কারণ আমি আগেই বললাম যে একমাত্র এই সময় শনি ধর্ম ত্রিকোণে অবস্থান করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আর শনি এই যে মকর রাশি আর কুম্ভ রাশি, এই দুই রাশির এক পাশে ধনু রাশি রয়েছে এবং অপর পাশে মীন রাশি রয়েছে। তো একদিকে যেরকম ধনু রাশি ধর্মের রাশি, পিতার রাশি, উচ্চশিক্ষার রাশি, যেখান থেকে উঠে আসছে উচ্চ জ্ঞান, যেখান থেকে উঠে আসছে গুরুর মাধ্যমে অর্জিত করা জ্ঞান, টিচার, ট্রেনার, যেখান থেকে আমরা জ্ঞান লাভ করি সেই জ্ঞান। এবার কুম্ভ রাশি, কুম্ভ রাশির পরে হয়ে যাচ্ছে মীন রাশি, তাহলে এইখানটাতে উঠে আসছে ত্যাগ জিনিসটা, বৈরাগ্য জিনিসটা উঠে আসছে, যেটা হচ্ছে মীন রাশি। যেটা সত্যি কথা বলতে মীন রাশি হচ্ছে আধ্যাত্মিকতার রাশি, অর্থাৎ এখানটাতে যে কর্মটা শনি করাবে বৃশ্চিক রাশিকে দিয়ে, তার মধ্যে ধর্ম জিনিসটা কিন্তু অবশ্যই উঠে আসবে এবং ত্যাগ জিনিসটা উঠে আসবে। আর শনি হচ্ছে স্বয়ং মানে সেবারই কারক, অর্থাৎ যে সেবাটা আর যে কর্মটা করবে সেটা কিন্তু অবশ্যই ধর্মের পথে থাকতে হবে এবং ত্যাগ জিনিসটা কিন্তু অবশ্যই এই সময় উঠে আসবে। যে আমি একটা কোনো কাজ করলাম, সেই কাজটাতে আমাকে সমাজ মনে রাখুক কিংবা না রাখুক, আমি কাজটা সম্পূর্ণ করলাম এবং এর যে ফল, এই ফলটা আমি ঈশ্বর উপরওয়ালার উপরই ছেড়ে দিলাম এবং যে ফল দিবে সেই ফলটাতেই আমি সন্তুষ্ট, এই রকম জিনিসটা উঠে আসবে। কিন্তু শনি যে অবস্থানে, যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে হতে যাচ্ছে, তো শনির দরবারে কোনো সময় বিফল হয় না। যদি ধর্মপথে ন্যায়নিষ্ঠাভাবে কর্ম করা যায় তো শনির ফল দিতে দেরি হবে, এটা ঠিক, কিন্তু শনি যে ফলটা দিবে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়। শনি একটি রাশিতে 2-2.5 বছর পর্যন্ত অবস্থান করে। তো শনি কিন্তু এই যে দীর্ঘদিন ধরে একটা রাশিতে থাকে, এখানটাতে কিন্তু ধৈর্য জিনিসটাকেও বোঝায় তার সাথে অনুশাসন জিনিসটা, অর্থাৎ যে কর্মটা করতে হবে সেটা ধৈর্য সহকারে করতে হবে, নিষ্কাম কর্ম করতে হবে, তখনই কিন্তু শনি পুরস্কার করে এবং সমাজে মান সম্মান ধন দৌলতে ভরিয়ে দেয়। শনি যেরকম ভিখারি করে, সেরকম আবার রাজাকেও কিন্তু মানে ভিখারি থেকে রাজা করে, সেরকম কিন্তু রাজাকেও আবার ভিখারি করে, এত ক্ষমতা রয়েছে শনির। শনি পঞ্চম ঘরে অবস্থান, ধর্ম ত্রিকোণে অবস্থান, রজত পায়াতে অবস্থান, শনির এই অবস্থান অনেক জ্ঞান লাভ করাবে বৃশ্চিক রাশিকে। শনির তৃতীয় ঘরে দৃষ্টি পড়ছে, মিত্র দৃষ্টি বৃষ রাশিতে এবং পঞ্চম ঘরে অবস্থান করছে। শনি এখানটাতে বুঝাচ্ছে যে তুমি তোমার যে কর্মটা, সে কর্মটা করে যাও, কর্মের প্রতি দায়িত্বটা অবশ্যই পালন করো, কিন্তু তুমি বেশি আশা করো না তাদের কাছ থেকে যাদের প্রতি তুমি কর্মটা করছো, তাহলে শনি যথেষ্ট প্রসন্ন হবে। সপ্তম দৃষ্টি পড়ছে রাশির লাভের ঘর, একাদশ ঘর কন্যা রাশিতে, এই দৃষ্টিটাও কিন্তু শনির মিত্র দৃষ্টি, অর্থাৎ কর্মক্ষেত্রে লাভ যথেষ্ট হবে। কিন্তু মনে রাখতে হবে শনি হচ্ছে অনুশাসন প্রিয় এবং ধীর গতিতে চলা গ্রহ, যে কোনো কাজ করতে গেলে অনুশাসন এবং প্ল্যান করেই করতে হবে। অনুশাসনের মধ্যে থেকে প্ল্যান করে করা কাজে শনি কিন্তু যথেষ্ট সাফল্য দিবে, একাধিক লাভের রাস্তা তৈরি করবে কর্মের মাধ্যমে। লাভ জীবনে অবশ্যই আসবে, কিন্তু শনি যেহেতু ধীর গতিতে চলা গ্রহ, লাভও কিন্তু ধীর গতিতে আসবে, স্লো জিনিসটা থাকবে, কিন্তু লাভ অবশ্যই কর্মক্ষেত্রে আসবে শনির এই পরিবর্তনে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শনির এই ধর্ম ত্রিকোণে অবস্থান করছে, অর্থাৎ এই সময় রাশিকেও প্রভাবিত করবে, কারণ ধর্ম ত্রিকোণ রাশি পঞ্চম নবম, এই যে ত্রিকোণটা এটা তো তৈরি হচ্ছে রাশির উপরেই, তো তো রাশিকে কিরকম প্রভাবিত করবে, যে শনি হচ্ছে আলস্যের কারক, তাহলে আলস্য দিবে, অর্থাৎ এই সময় কিন্তু কোনো রকমভাবে আলস্য জিনিস দেহের মধ্যে নিয়ে আসা যাবে না, কর্মক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকতে হবে এবং ন্যায় পথেই কিন্তু কর্ম করতে হবে। শনির দশম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, বাণীর ঘর, খাবার দাবারের ঘর, আত্মীয় স্বজনদের ঘর। দশম ঘরটি হচ্ছে দেবগুরু, দশম দৃষ্টি যেটাতে পড়ছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি, ধনু রাশি, এবং শনি অবস্থান করছে পঞ্চম ঘর মীন রাশিতে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির রাশিকেই দেখছে এবং 2025 সালে দেবগুরু বৃহস্পতি, এই যে 2025 থেকে 2028 পর্যন্ত যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যেরকম উন্নতির যোগ থাকছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, সেরকম কর্মের দিক থেকেও যথেষ্ট এগিয়ে যাবে শনির এই অবস্থানে বৃশ্চিক রাশি। কিন্তু শনির শর্ত অবশ্যই মানতে হবে বৃশ্চিক রাশিকে। তো
তবে শনি হচ্ছে অনুশাসন প্রিয়, অনুশাসনের মধ্য থেকেই কর্ম করতে হবে, যে কোনো জিনিসকে দায়িত্ব সহকারে নিষ্ঠাভাবে করতে হবে, তাহলেই কিন্তু সাকসেস পাবে এই বৃশ্চিক রাশি। দেবগুরু বৃহস্পতির এই ধনু রাশিতে শনির দশম দৃষ্টি ধন সম্পত্তির ঘর, আত্মীয় স্বজনদের ঘর, অর্থাৎ কর্মক্ষেত্রে লাভ যথেষ্ট করাবে এবং ধন সম্পত্তির অর্থ সঞ্চয় যথেষ্ট করাবে এই সময় শনি। এই এদিকে যথেষ্ট নিশ্চিত, কিন্তু দায়িত্ব পালন করতে হবে একদম নিষ্ঠাভাবে ধর্মের সাথে। শনি হচ্ছে সেবা, শনি সবসময় নিচু জিনিসটাকে বোঝায়, শনি সবসময় ত্যাগ জিনিসটাকে বোঝায়। যে আত্মীয় স্বজনের ঘরে শনির দশম দৃষ্টি পড়ছে, বহু আত্মীয় স্বজন রয়েছে যাদের আর্থিক অবস্থা খুব দুর্বল, তাদের দিকে অনেকেই চোখ দিয়ে তাকায় না, পরিচয় দেয় না সমাজের যে তারা আমাদের আত্মীয় স্বজন। তাদের পাশে কিন্তু অবশ্যই দাঁড়াতে হবে, সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু না কিছু হেল্প করতে হবে। তাদের ছেলে মেয়েদের পড়াশোনাতে অসুবিধা হলে তাদের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ ধনু রাশি শিক্ষার ঘর, গুরুর রাশি, তাহলে যথেষ্ট ভালো ফল দিবে শনি। বহু আত্মীয় স্বজন রয়েছে যাদের কেউ খোঁজ নেয় না, বহু আত্মীয় স্বজন যাদের অর্থভাবে ভালো মন্দ খাওয়া দাওয়াও জুটে না, তাদের দিকেও দায়িত্ব পালন করতে হবে। শনি ধর্ম ত্রিকোণে অবস্থান করছে, শনি তখনই ভালো ফল দিবে যখন শনির শর্তগুলো মানা হবে, অর্থাৎ সেই সমস্ত দিকেও যথেষ্ট দায়িত্ব পালন করতে হবে। শনির এই পরিবর্তনে ভুল করেও কোনো সময় কাউকে মিথ্যা কথা বলা যাবে না, কর্মক্ষেত্রে কাউকে ছলচাতুরি করা যাবে না, কারোর হকের জিনিস কেড়ে খাওয়া যাবে না, বা বেআইনি পথে নিজের ইনকাম সোর্সকে বৃদ্ধি করা যাবে না। কর্মক্ষেত্রে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না যে আমি তোমার কর্ম করিয়ে দেবো। কোনো নিচু শ্রেণীর লোকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তারা যদি সমস্যায় পড়ে কিছু না কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করুন, তাহলে শনি যথেষ্ট ভালো ফল দিবে এই বৃশ্চিক রাশির। ঢাইয়ার যে একটা কুপ্রভাব বৃশ্চিক রাশিকে ঢেকে ফেলেছিল, এই ধর্মের ঘরে অবস্থান অর্থাৎ ধর্মের পথে থেকে নিজেকে চালিত করলে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই শনি বৃশ্চিক রাশিকে। এই সময়কালে করে শনিবার দিন কোনো রকমভাবে ভুল করে সরিষার তেল, চামড়ার বস্তু, তারপরে লোহার বস্তু এই সমস্ত ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন না। প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এর আগেও আমি বলেছিলাম যখন ঢাইয়া চলাকালীন, তবে ঢাইয়া যখন কেটে গেছে এবং গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে, আর শনির এই ধর্ম ত্রিকোণে অবস্থান অনেক কিছু বদলে দিবে বৃশ্চিক রাশিকে, শুধু অনুশাসনের মধ্যেই থাকতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এই রূপার পায়া আর এই ধর্ম ত্রিকোণ নিয়ে যে আলোচনাটি করলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আবার আসবো নক্ষত্র নিয়ে বুঝাবো যে শনির নক্ষত্র পরিবর্তনে কী হবে, বা যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের কী ফল পেতে যাচ্ছে এই বৃশ্চিক রাশি, সমস্ত কিছু তুলে ধরবো। যদি এই আলোচনাটি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে একদম নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।